একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 17 আর মডেল কোশ্চেন পেপার 18 পরিবেশবিদ্যা থেকে আলোচনা করছি। পরিবেশবিদ্যার যে প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি আশা করি তোমাদের ইভিএস বা পরিবেশবিদ্যার পরীক্ষা দিনে খুব কাজে আসবে। চলো পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী ধাতব উপাদানটি হলো, উত্তর হবে ডিএরটা, পারদ। 2 নম্বর প্রশ্ন, ভৌত পরিবেশের একটি প্রধানতম উপাদান হলো, বিয়ের অপশানটা, মাটি। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি জলবাহিত রোগের উদাহরণ নয়, উত্তর হবে সিয়েরটা, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসটা হচ্ছে বায়ুবাহিত রোগ। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়ামণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 5 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো হাবিলিসের আবির্ভাব হয়েছিল কোথায়, উত্তর হবে আফ্রিকাতে। 6 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব শুরু হয় 17 শতাব্দীতে। 7 নম্বর প্রশ্ন, কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়, উত্তর হবে 1994 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা ভূত্বকের ভেতরের অংশ গঠিত হয়, একে ড্যাশ বলে, একে বলে সীমা। 9 নম্বর প্রশ্ন, সুস্থায়িত্বের আবশ্যিক শর্ত হলো বহনযোগ্যতা। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, আওয়ার কমন ফিউচার নামক রাষ্ট্রসংঘের প্রতিবেদনটি প্রকাশিত হয় 1987 খ্রিস্টাব্দে। তারপরে 11 নম্বর প্রশ্নে আছে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো, এতে বিয়ের দাগেরটা অ্যান্সার হবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে করে খাতায় তুলে নেবে, তাহলে যখন অন্য সময় পড়বে তখন ভালোভাবে বুঝতে পারবে জিনিসগুলো। আমি অ্যান্সারটা দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। 12 নম্বর প্রশ্ন, সাবস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন কে, উত্তর হবে ব্রুটল্যান্ড কমিশন। 13 নম্বর প্রশ্ন, মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান হলো সিয়েরটা, পরিবেশগত শৃঙ্খলা। 14 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল, উত্তর হবে ডিএরটা, নগণ্য। 15 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সংবর্ধন বিষয়টি সম্পর্কে কোনটি সত্য, উত্তর হবে এরটা, পরিবেশ সহায়ক। 16 নম্বর প্রশ্ন, এখানেও দেখো একটা চার্ট দিয়েছে পরিবেশের যে বিভিন্ন অজৈব উপাদান সেটাকে নিয়ে, তার মধ্যে সি এর অপশানটা ঠিক হবে, ঠিক আছে? এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে আছে দেখো, মৃত্যুহার অপেক্ষা জন্মহার বেশি হলে জনবিস্ফোরণ দেখা যায়, এটা সত্য হবে। আর বিবৃতি 2 আছে, জনবিস্ফোরণের ক্ষেত্রে জনসংখ্যা সম্পদের সামঞ্জস্য থাকে, এটা মিথ্যা হবে, মানে এর অপশানটা ঠিক হবে। তারপরে 18 দাগের প্রশ্ন, অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকা ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত, উত্তর হবে সিয়াল। 19 নম্বর প্রশ্ন, গঙ্গা দূষণের একটি প্রধান কারণ হলো, বিয়ের অপশানটা হবে প্রতিদিন প্রায় 100 কোটি লিটার বর্জ্য ফেলা হয়। 20 নম্বর প্রশ্ন, বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়, উত্তর হবে ডিএরটা, সুস্থায়ী উন্নয়ন। 21 নম্বর প্রশ্ন, কর্মসংস্থানের অভাবে সৃষ্টি হয়, উত্তর হবে সিয়েরটা, বেকারত্বের। তারপরে 22 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়, উত্তর হবে কেরলে। 23 নম্বর প্রশ্ন, প্রথাগত শিক্ষার অঙ্গ হলো, উত্তর হবে স্কুল ও কলেজ শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, দ্য চাইল্ড লেবার অ্যাক্ট যে সালে প্রণয়ন করা হয় তা হলো 1986 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 1992 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে ব্রাজিলে, রিও ডি জেনেরোতে, ঠিক আছে? 26 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন সালে প্রস্তাবিত হয়েছিল, উত্তর হবে 1997 খ্রিস্টাব্দে। তারপরে 27 নম্বর প্রশ্ন, দ্য জুভেনিল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চাইল্ড অ্যাক্ট 2015 এর মূল উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্য হলো 14 বছরের কম বয়সী শিশুদের শিশু শ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না। 28 নম্বর প্রশ্ন, বসুন্ধরা দিবস বা আর্থ ডে উদযাপিত হয় কবে,
উত্তর হবে 22শে এপ্রিল। তারপরে 29 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন যেটা জলাভূমি সংক্রান্ত, সেটি কোন দেশে হয়েছিল? উত্তর হবে ইরান। তারপরে বিবৃতি আছে আর কারণ আছে, দেখো এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর বিয়ের দাগেরটা হবে অ্যান্সার। এ আর আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 31 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে? 1986 খ্রিস্টাব্দে। তারপরে 32 নম্বর প্রশ্ন, সঠিক ক্রমে সাজাও। তার মধ্যে দেখো এরটা হবে অ্যান্সার, মানে একেরটাই 1 হবে, 2এরটা 2 হবে, 3এরটা 3, 4এরটা 4। এখানে সাজিয়েই দেওয়া আছে। 33 নম্বর প্রশ্ন, এনজিওর পুরো কথাটি কি? উত্তর হবে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। 34 নম্বর প্রশ্ন, উন্নয়ন বলতে সামাজিক কি জাতীয় উন্নতিকে বোঝায়? উত্তর হবে সামাজিক, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সার্বিক উন্নতি। 35 নম্বর প্রশ্ন, ভারতে মেয়েদের বিবাহের আইনসিদ্ধ বয়স হলো 18 বছর। 36 নম্বর প্রশ্ন, ভারত সরকার কত খ্রিস্টাব্দে ডিজিটাল ইন্ডিয়া প্রবর্তন করেন? উত্তর হবে 2015 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণগুলি তৈরি হয়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 38 নম্বর প্রশ্ন, বচপন বাঁচাও আন্দোলনের প্রণেতাকে? উত্তর হবে কৈলাস সত্যার্থী। 39 নম্বর প্রশ্ন, বাসেল সম্মেলন ড্যাশ দেশ অংশগ্রহণ করেছিল? বাসেল সম্মেলনে 191টি দেশ অংশগ্রহণ করেছিল। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলির পরিচালনার দায়িত্বে কারা আছেন? উত্তর হবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তারপরে দেখো, তারপরে হচ্ছে মডেল কোশ্চেন পেপার 18, বাস্তুতন্ত্রের অন্তর্গত সকল প্রাণীগোষ্ঠীকে ড্যাশ বলে? উত্তর হবে ফনা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে? উত্তর হবে 3.7 বিলিয়ন বছর আগে। 3 নম্বরে দেখো একটা বিবৃতি আছে, দুটো বিবৃতি আছে, তার মধ্যে বিবৃতি 1, 2 দুটোই সত্যি হবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমগ্র জীবমণ্ডলের কত ভাগ প্রাণী? উত্তর হবে 1 ভাগ। 5 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম। 6 নম্বর প্রশ্ন, গঙ্গা দূষণ প্রতিরোধ গৃহীত ব্যবস্থা হলো GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা ফুল ফর্ম। 7 নম্বর প্রশ্ন, বিশ্বে সবুজ বিপ্লবের জনক হলেন কে? উত্তর হবে বিয়েটা নরম্যান বোরলাগ। 8 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায় চালু হয় কত দশকে? উত্তর হবে 1980-র দশকে। 9 নম্বর প্রশ্ন, ম্যালথাস কত খ্রিস্টাব্দে জনসংখ্যা হতাশা তত্ত্ব প্রকাশ করেন? উত্তর হবে 1798 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামে বসবাস করে? উত্তর হবে 74%। তারপরে 11 দাগের দুটো বক্তব্য আছে, তার মধ্যে এরটা হচ্ছে বিবৃতি আর একটা হচ্ছে কারণ। তার মধ্যে এ আর আর উভয়ে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে পড়লে বুঝতে পারবে। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো? উত্তর হবে বিয়েটা মেসোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন, মানুষ আনুমানিক কত বছর আগে কৃষিকাজ শিখেছিল? উত্তর হবে 20 লক্ষ বছর আগে। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ দেশে মাথাপিছু গড় বার্ষিক আয় বেশি? উত্তর হবে উন্নত দেশে। 15 নম্বর প্রশ্ন, শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ হলো প্রায় 500 গ্রাম। 16 নম্বর প্রশ্ন, জলাশয়ের মাছের সংখ্যার হ্রাস সম্পর্কিত কোন কারণটি সত্য? উত্তর হবে এটা জলের অম্লতা বেড়ে যাওয়া। 17 নম্বর প্রশ্ন, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় এটা প্লুটোনিয়াম 239। তারপরে 18 প্রশ্নটা দেখো, আবর্জনা স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তা হলো মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 19 নম্বর প্রশ্ন, সুস্থিতির প্রধান 3টি স্তম্ভ হলো? এর অপশানটা পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক, মানে পরিবেশ, সমাজ আর অর্থনীতি 3টে। 20 নম্বর প্রশ্ন, সালের নিরিখে সম্মেলনগুলিকে কর্মপর্যায়ে সাজাও। মানে যে 4টা সম্মেলন আছে সেগুলোর পরপর সাজাতে হবে। তার মধ্যে 3এরটা 1-এর দাগে হবে, 1-এরটা 2-এর দাগে হবে, 2-এর দাগেরটা 3 হবে, আর 4-এর দাগেরটা 4-এর হবে।
21 নম্বর প্রশ্ন, উন্নয়নের অর্থনৈতিক উপাদান এদের মধ্যে কোনটি সত্য? উত্তর হবে আয় বন্টনের সাম্য। 22 নম্বর প্রশ্ন, অপ্রথাগত শিক্ষার প্রধান উৎস কী? উত্তর হবে মুক্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়। 23 নম্বর প্রশ্ন, ভোগবাদ আমাদের কী ক্ষতি করেছে? উত্তর হবে পারস্পরিক সহযোগিতার চিন্তাধারা বদলে দিয়েছে। 24 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহ নিয়ন্ত্রণে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট চালু হয় 1929 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রথমেরটাই জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 4টা ভাগ দিয়েছে, প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর। এটা হবে প্রথাগত শিক্ষার এই 4টা ভাগ, তার মানে এর অপশানটা ঠিক। 26 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? 5ই জুন। ড্যাশ বিজ্ঞানী পরিবেশের অম্লতা বৃদ্ধির ব্যাপারে আগাম সতর্কবাণী শুনিয়েছিলেন? উত্তর হবে স্ক্যান্ডিনেভিয়ার। 28 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রণেতাকে? উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। 29 নম্বর প্রশ্ন দেখো, আবার 3টে এদিকে আছে ক স্তম্ভে আর 3টে ওদিকে আছে খ স্তম্ভে, তার মধ্যে ডি এর অপশানটা ঠিক হবে। 1এরটা সি, 2এরটা এ, 3এরটা বি এর সাথে মিলবে। 30 নম্বর প্রশ্ন, 1972 খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে সুইডেনে। 31 নম্বর প্রশ্ন, শ্রীমতী ফ্রাঙ্কলিন রুজভেল্টের নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, এজেন্ডা 21 কর্মপরিকল্পনাটি গৃহীত হয় কত সালে? উত্তর হবে 1992। 33 নম্বর প্রশ্ন, এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কোন দেশে বেশি? উত্তর হবে আমেরিকা। 34 নম্বর প্রশ্ন, পরিবেশের বিভিন্ন তথ্য ও গবেষণা সংগ্রহ করে যে সংস্থা, তা হলো IPCC। 35 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়রোধে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1987 সালে। 36 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ও নির্গমন হার কমানোর জন্য কবে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1997। 37 নম্বরে দেখো, এ বিবৃতি আছে আর কারণ, তার মধ্যে এ আর আর উভয়ে সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। 38 নম্বর প্রশ্ন, 1986 খ্রিস্টাব্দে স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাব সদস্যদের নিয়ে গঠিত হয়? উত্তর হবে সিয়েটটা, ন্যাশনাল গ্রিন ক্রপস। 39 নম্বর প্রশ্ন, শিশু মৃত্যুর অন্যতম কারণ হলো চিকিৎসার অবনতি। 40 নম্বর প্রশ্ন, দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন চণ্ডীপ্রসাদ ভট্ট এর নেতৃত্বে পরিচালিত হয়েছিল ভারতের কোন রাজ্যে? উত্তর হবে উত্তরপ্রদেশ। তাহলে মডেল কোশ্চেন পেপারের দুটো সেট দিলাম, 17 নম্বর এবং 18 নম্বর। এইগুলোতে মোট 40-80টি কোশ্চেন আর অ্যান্সার আছে। আশা করি এটি পরিবেশবিদ্যা বা ভিএসের জন্য তোমাদের উপকারী হবে। পরীক্ষা খুব সামনে, খুব ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকো।